চাইনিজের যে আরাম সেট আছে না, একদম ভালো, যেটা একদম নাম্বার 1 চোখের হাসপাতাল, এখান থেকে আমরা করে আইনাম 2 থেকে 3 দিনের ভিতরে ডেট লো ইয়া করো, তুমি এটা দেখো, ঠিক আছে? নিনে মনে কিছু তামাই খানারে দিবে না বাজাও আসুক দেখি কি করে আজার আছে আসু গিয়া বড় বড় যেটা সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি দেব হরি বল ও কপ্লাই কপ্লাই মাতা মাতা নে খানসাং লেখা সেরা কই থেকে কই রাস্তাটা কিতা আমি আজ কই সিএম স্যারের কথা কই এটা কেবল তাড়াতাড়ি করার জন্য ঠিক আছে? আর যদি মোদি রিকগনাইজ করছে তো তাড়াতাড়ি হইবে। আর ঠাম্মার নাম লয় মাই করব ওটা সিং আনছে লয় না আমার একদম মাইনর অপারেশন, একদম মাইনর। আপনি একদিন আয়া সকালে ভর্তি হলে বিহালে নিবগা, পর্দা করে রয়েছে, পর্দাটা টান দিয়ে সরাই দিব। তা তো তারাও পরামর্শ দেয় স্যার, কিন্তু আমি বলি কি আমার এর পেটে যা খুঁজে ও ঠাকুর দিছি আমাকে এটাই থাক না, ঠাকুর তো এত একটু ভালো করে দেখতেন। এই ঠাকুর তো এটা বানাইছে, এই যে এখান থেকে তুলন যায়, এটা কি আর আমরা জানি? এটা ঠাকুর মাথার দিছে দেখি তো এটা উঠতেইছে, ঠিক আছে না? তাই তো এই সব ঠাকুরই বানাইতেছে, আমরা যেমন বানাইতেছে নতুন নতুন টেকনোলজি, এটাও তো ঠাকুরই আনতেছে। তো আমনে আরো ভালো দেখেন, মার সেবা আরো ভালো করে করেন, ইডারে আরো ভালো বাজান। এটা এই যে আপনার চম্পেংটা, এটা যাতে আরো বেশি আগে লয়ে যেতে পারেন, ঠাকুরই করতেছে সব। আচ্ছা, তো এটা করতেইব। তাহলে বিপিন তুমি এটা দায়িত্ব লোক, একদম আমরা এনে যা লাগবে তারা আমরা দেখে করা। এখন আপনি না করেন না, ঠিক আছে? তবু ওখানে ওই আপনার মতন একজন আমাকে এমনভাবে যেন তারা চিকিৎসা করতে হলে এমনভাবে করতে হবে, কীরকম বহু যত্নে যত্নে, একদম এই যত্নেটা কে বলবে? আপনার মতন আমার মতন শুনতাম না। এই আচ্ছা আমার কথা শোনো, আমি এরকম লোক চাই আর কি। আমার কথা শোনো, এই বিষয়ে আমিও আজ পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে প্রধানমন্ত্রী সরকার বাহাদুর তো করছিল অনেক, এই গুরু শিষ্য পরম্পরা কত বছর করছিল। তো কোনো সময় বা 3 মাস, কোন সময় বা সাপ্তাহিক এইরকম করে আমাকে ওই গুরু শিষ্য পরম্পরাভাবে ইয়ে করছিল, যারা চেষ্টা করছিল, কিন্তু কেউ এমন মনোযোগ দিয়া শিখে নাই। তাতে আমার কি করা যাবে? আমার কোনো সাধ্য আছে তারা যে শিক্ষা দিব? তারা মন দিয়ে কাজ করলে হয়তো, তার তো মনোযোগ নাই। তারা কেবল ওই টাকাটা পাইব, এই টাকা পাইলে ছাড়ছে। এই যে বাদ্যযন্ত্ররা, এই যন্ত্রটা কত বছর পুরানো, কি নাম এটা? এটা আগে বাপের আমলের ছিল, ওই গিটারের মতো লম্বা, এই ময়দান লম্বা ছিল। আর এখন যে আমি ওই লম্বাটারে গান কইরা যে বাজাইব, কিন্তু এটা তো ময়দানটা লম্বা আছে, ওই হাতটা ওই কোন সময় বেশি টানা পড়ে, কোন সময় কিছু কম টানা পড়ে, তাতে অসুবিধা লাগে। তাই আমি আস্তে আস্তে এটা নিজের অজ্ঞাতে, আমার নিজের জ্ঞানের মতে আমি আস্তে আস্তে বাতি কইরা, মানে আমার যেন এক জায়গা থাকিয়া সব সুর ধরতাম পারি, এই চেষ্টা কইরাই আমি করছি বাতি কইরা। কি নাম এটা? এটার নাম চং প্রেম ছিল। প্রধানমন্ত্রীর বিষয়ে কি করতে যাবেন কাল কাছে, মানে এত দূর পর্যন্ত তো নজর? ও তা নিয়ে তো আমি তাকে কোটি কোটি নমস্কার এবং ধন্যবাদ। আবার এই পরমায়ু দীর্ঘ আয়ু যেন থাকে, এরকম আমি বলতে হলো। কেননা তার ইসরাতে আমি এখানেই আপনাদের সামনে মনের কথা আলাপ করতে পারলাম। খুশি নি আপনি এখন? তাতে আমি অপ্লুত খুশি। একবারে ওই বইরা উবুধ হয়ে গেছে, এরকম খুশি হইতেছে। কি নাম আপনার? আমার নাম আগে এই আমার আমার এই এলাকাতে লোক, তারা আমাকে সদাগর বলে নাম আলাদা দইরা ডাকতো। তো ওই কারণে আমি সরকারিভাবে কাগজ গেলে আমাকে খুঁজে পাওয়া যায় না। শেষে
ওই সদাগর নামে দিলে তোমার কাগজটা তোমার কাছে আইতো, এই পরামর্শ আমি এলাকাবাসীর কথা শুনে সদাগর হলো। তবে আজকে সদাগর তো সবাই চিনছে, কিন্তু সূর্যকুমারকে কেউ চিনি নাই। তখন আমি আমার পরিচিত লোক একজন ছিল, তারা বলছে তোমাকে এফিডেভিট করতে হবে, নচেত তোমার এটা পরে দিয়া গোল বাঁচবে। আসলে তার কথাই লাগলো, গোল বাঁচতেছে। তাই আমি এফিডেভিট করলাম। এখন বর্তমানে আমার মনে হচ্ছে সমগ্র পৃথিবীর ওই সূর্যকুমার নাম এখন প্রচার হইতেছে। কালকে প্রধানমন্ত্রী হওয়ার পর আরো হ্যাঁ, তাতে আমার নাম ছড়াইয়া দিল সমগ্র পৃথিবীতে। কে দিলেন এটা ছড়াইয়া? নরেন্দ্র মোদীজি। অতএব আমি নরেন্দ্র মোদীজিকে আমি কোটি কোটি নমস্কার দিলাম, কোটি কোটি ধন্যবাদ দিলাম। নরেন্দ্র মোদী আয়োগ লক্ষং, নরেন্দ্র মোদী আয়োগ লক্ষং, নরেন্দ্র মোদী আয়োগ লক্ষং হনই আং মাহানকা। বাদ্যশিল্পী বললে ভুল হবে, একটা জেনারেশন বা একটা হারিয়ে যাওয়া জিনিস, যেটাকে যে কৃষ্টি কালচার, বিশেষ করে জনজাতি যারা ছিলেন আগে যখন গান বাজনা করতেন, তখন এই চম্পেং যেটা বাদ্যযন্ত্র, এটা গিটারের পূর্বরূপ। মানে আগে গিটার ছিল না, চম্পেং বিভিন্ন রকম সুর বলতেন এবং বিভিন্ন রকম গান এই চম্পেং ইউজ করা হতো। এই যে কৃষ্টি সংস্কৃতি, সূর্যকুমার দেববর্মা, যেখানে সদাগর নামে সবাই চেনেন, উনি কয়েক দশক যাবৎ ওনার কৃষ্টি সংস্কৃতিকে ধরে রেখেছেন। এবং এই যে ধরে রেখেছেন, এটাকে সবার সামনে তুলে ধরা, শুধু দিল্লি থেকে আমাদের টাকার জলার একজন চম্পেং যার কৃষ্টি সংস্কৃতিকে ধরে রেখেছে এবং এটাকে প্রমোট করা, এটা সত্যি একটা মানে আনন্দের বিষয়। আমরাও তো এখানে বসে জানতাম না, যেটা মোদিজি জেনেছে। এটাই তো মন কি বাতের মাধ্যমে উনি যে মানে হারিয়ে যাওয়া সংস্কৃতি এবং কোনো ভালো কিছু বা কোনো যে সমস্ত জিনিস মানুষকে উৎসাহ প্রদান করে, ইনোভেটিভ কিছু জিনিস, এগুলো মন কি বাতের মাধ্যমে সারা ভারতবর্ষের মানুষকে তুলে ধরেছেন। তো আমি ধন্যবাদ জানাবো দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ত্রিপুরাকেও এত গুরুত্ব দেওয়ার জন্য। এবং জনজাতি এই সদাগর বাবু, উনি জীবনও ভাবেননি যে প্রধানমন্ত্রী ওনাকে ফলো করবে, এবং প্রধানমন্ত্রীর অফিস থেকে ওনার এই সমস্ত জিনিসপত্র খোঁজ খবর করা হয়। তাই আমি ধন্যবাদ জানাই ওনাকে। এবং ওনার যে কৃষ্টি সংস্কৃতি উনি ধরে রেখেছেন, এবং এই বাদ্যযন্ত্র বর্তমানেও যে প্রাসঙ্গিক, যেটা উনি ধরে রেখেছেন। এবং আপনাদের মাধ্যমে আমি জনজাতি সমাজে যারা গান বাজনা করেন তাদের প্রতি আহ্বান থাকবে, এই যে যেটা হারিয়ে যাচ্ছে এটাকে পুনরুজ্জীবিত করে। মোদীজিও এটা চাইছে, দেশও এটা চায়, যে কোনো জাতির ক্ষেত্রে কৃষ্টি সংস্কৃতি ধরে রাখা একমাত্র লক্ষ্য হওয়া উচিত। আনলে একদিন ওই জাতি হারিয়ে যাবে। তাই আজকে এই সদাগর বাবুর মাধ্যমে সমগ্র জনজাতি অংশের এবং কৃষ্টি সংস্কৃতি প্লাস বিভিন্ন বাদ্যযন্ত্র বা হারিয়ে যাচ্ছে যেগুলো, সেগুলোর একটা পুনরুজ্জীবন বা পুনরুদ্ধারের একটা মুহিম আগামী দিন শুরু হবে বলে আমি ধারণা করছি।